যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করেছে আদালত। জামালপুর থেকে প্রতিনিধি লিটন বাবুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করেছে আদালত। সেই সাথে মামলার ১২ আসামিকেও খালাস দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন উজ্জ্বল মাহমুদ। ২ মাস পর ঈদুল ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য মারধরের পর হত্যা করে তাহমিনা জান্নাতকে। এ ঘটনায় ১৯ এপ্রিল মামলা দায়ের করেন নিহতের বাবা ইব্রাহিম খলিল। সেই মামলায় আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড সহ ৫০,০০০ টাকা জরিমানা এবং বাকি ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। উল্লেখ্য, এই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ইব্রাহিম খলিল, তার কন্যা হইল তাহমিনা জান্নাত। তাহমিনা জান্নাতকে উজ্জ্বল মাহমুদের সাথে বিবাহ দেয় রেজিস্ট্রি কাবিন বলে, এবং তার স্বামী উজ্জ্বল মাহমুদ একত্রে স্বামী স্ত্রী হিসেবে একই বাড়িতে ঘর সংসার করতে থাকে। ঘর সংসার করা অবস্থায় আজকের আসামি উজ্জ্বল মাহমুদ তার স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে আসামি আজকে উজ্জ্বল মাহমুদ তার স্ত্রীকে পিটাই হত্যা করার পর তার বাবা মোকদ্দমা দায়ের করে মোকদ্দমার চার্জশিট হন এবং অন্যান্য কাগজপত্র যা আছে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত পায় মোকদ্দমার চার্জশিট দাখিল করার পরে রাষ্ট্রপক্ষ আমরা ১৫ জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করি। আসামি পক্ষ তাদেরকে জানা করি। তৎপরবর্তী সময়ে বিজ্ঞ আদালত তাদেরকে ৩৪২ ধারার মধ্যে পরীক্ষা করা হোক, কখনোই আসামির নির্দোষ গণ্যে বিচার প্রার্থনা করে। বিজ্ঞ আদালত ডিসেম্বর মাস বন্ধ থাকে, নির্ধারিত সময়ের মধ্যে রায় দেওয়া সম্ভব হয় নাই এবং নভেম্বর মাসের প্রথম দিকে শেষ দিকে আজকের রায়ের জন্য নির্ধারিত হয়। বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণ শেষে আসামি উজ্জ্বলের বিরুদ্ধে মোকদ্দমা সুস্পষ্টভাবে প্রমাণিত তাকে মৃত্যুদণ্ডে আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আইনের নারী ও শিশু দমন আইনের ১১ ধারা মোতাবেক ৫০,০০০ টাকা জরিমানা আদেশ প্রদান করেন এবং অন্যান্য আসামি সকলেই থানা প্রদান করা হয়। আমি অ্যাডভোকেট ফজলুল হক, পিপি, নারী ও শিশু দমন আদালত।